ইসলাম ছাড়া এদেশে পশ্চিমকালেও যত দল আসক আর যাক, ইসলাম ছাড়া এদেশে কোনোদিন শান্তির আশা করা যায় না, যায় না, যায় না, কখনোই যায় না। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, ইসলাম ছাড়া পৃথিবীতে কখনোই শান্তির আশা করা যায় না। ইসলাম ছাড়া কখনোই এই দুর্নীতি মানুষগুলোরে সোনার মানুষ বানাবে একমাত্র ইসলাম, একমাত্র কোরআন। যদি কোরআনই আইন সমাজে চালু হয়ে যায়, ইসলাম ঘরে ঘরে শুরু হয়ে যায়, তাহলে আপনাকে আইন পাশ কইরা দুর্নীতি বন্ধ করতে হবে না। মানুষগুলো যদি ইসলাম বুঝে যায়, শরীয়ত বুঝে যায়, আল্লাহর ভয় ঢুকে যায়, ওই মানুষগুলো হযরত ওমরের যুগের মতো মানুষ হয়ে যাবে, সোনার মানুষ হয়ে যাবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না? দেশে শান্তি আনতে চান আর ইসলামকে মাইনাস করে চলবেন, কখনোই শান্তির আশা করা যায় না। কেন এগুলো বললাম? আজকে ঘরে ঘরে মানুষ রোগে আক্রান্ত, ঘরে ঘরে রোগে আক্রান্ত। কেন? আজকে সারা দেশের বিভিন্ন কোম্পানিতে আজকে যে এইভাবে আপনার অসাধু ব্যবসায়ীরা আমাদেরকে এরকম ভেজাল খাদ্য আমাদেরকে খাওয়াচ্ছে, এই ভেজাল খাদ্যের ব্যাপারে প্রশাসন নীরব, যারা দায়িত্বশীল আছে নীরব। তারা যদি শক্তভাবে আল্লাহর ভয় নিয়ে ঠিকঠাক মতো দায়িত্ব পালন করত, এই দেশে একটা দুর্নীতিবাজ মাথা চাড়া দিয়ে দাঁড়াইতে পারত না। আইন যদি আইনের মতো না হয়, বিচার যদি শক্তভাবে বিচার ব্যবস্থা তৈরি না হয়, তো কোনোদিন এই দেশের এই দুর্নীতি আর ভেজাল খাদ্য কখনোই সমাজ থেকে এগুলো বন্ধ করা সম্ভব হবে না, কখনোই সম্ভব হবে না। আমরা নাম দিছি সোনার বাংলাদেশ, আসলে এই দেশ হয়ে গেছে দুর্নীতির বাংলাদেশ। আওয়াজ দিয়ে বলে ঠিক না বেশি? এই দেশ হয়ে গেছে দুর্নীতির বাংলাদেশ। যারাই আসে হেরাই দুর্নীতি করে। মানুষ শান্তিতে থাকতে চায়, এদেশের মানুষ শান্তি পায় না। শান্তি পাইব কিভাবে? শান্তি তো আছে আল্লাহ তাআলা একমাত্র ইসলামের ভিতরে রাখছে। ইসলাম ছাড়া এদেশে পশ্চিমকালেও যত দল আসক আর যাক, ইসলাম ছাড়া এদেশে কোনোদিন শান্তির আশা করা যায় না, যায় না, যায় না, কখনোই যায় না। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, ইসলাম ছাড়া পৃথিবীতে কখনোই শান্তির আশা করা যায় না। ইসলাম ছাড়া কখনোই এই দুর্নীতি মানুষগুলোরে সোনার মানুষ বানাবে একমাত্র ইসলাম, একমাত্র কোরআন। যদি কোরআনই আইন সমাজে চালু হয়ে যায়, ইসলাম ঘরে ঘরে শুরু হয়ে যায়, তাহলে আপনাকে আইন পাশ কইরা দুর্নীতি বন্ধ করতে হবে না। মানুষগুলো যদি ইসলাম বুঝে যায়, শরীয়ত বুঝে যায়, আল্লাহর ভয় ঢুকে যায়, ওই মানুষগুলো হযরত ওমরের যুগের মতো মানুষ হয়ে যাবে, সোনার মানুষ হয়ে যাবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না? আপনার চুলকানি এক জায়গায়, আরেক জায়গায় চুলকাইলে মজা লাগবে? যেখানে চুলকানি ওখানে চুলকাইতে হবে। আপনি দেশ সুন্দর করতে চান, আপনি জাতিকে সুন্দর করতে চান, দেশে শান্তি আনতে চান, আর ইসলামকে মাইনাস করে চলবেন, কখনোই শান্তির আশা করা যায় না, কখনোই আশা করা যায় না। আল্লাহ নিজেই বলছেন শান্তির জায়গা হলো ইসলাম, শান্তির জায়গা হলো কোরআন, শান্তির জায়গা হলো মুসলমানের ভিতরে, শান্তির জায়গা হলো ইসলামের ভিতরে। কখনোই শান্তির আশা করতে পারবেন না যতক্ষণ আপনি শান্তির জায়গায় আপনি না যাবেন। আমার দোস্ত ভাইরা, কেন এগুলো বললাম? আজকে ঘরে ঘরে মানুষ রোগে আক্রান্ত, ঘরে ঘরে রোগে আক্রান্ত। কেন? আজকে সারা দেশের বিভিন্ন কোম্পানিতে আজকে যে এইভাবে আপনার অসাধু ব্যবসায়ীরা আমাদেরকে এরকম ভেজাল খাদ্য আমাদেরকে খাওয়াচ্ছে, এই ভেজাল খাদ্যের ব্যাপারে প্রশাসন নীরব, যারা দায়িত্বশীল আছে নীরব। তারা যদি শক্তভাবে আল্লাহর ভয় নিয়ে ঠিকঠাক মতো দায়িত্ব পালন করত, এই দেশে একটা দুর্নীতিবাজ মাথা চাড়া দিয়ে দাঁড়াইতে পারত না। দুঃখ কারে কই? কার কাছে কোনো দুঃখ পাওয়ার জায়গা আমাদের নাই। তাই মাঝে মধ্যে মনের কষ্ট আপনাদের সামনে জারি, মনের ব্যথা জারি, যাতে করে একটু দিলটা একটু হালকা হয়। কোথায় যাব? সব জায়গায় তো ভেজাল, মাথা থেকে পা পর্যন্ত, মাথা থেকে পা পর্যন্ত সব জায়গায় যদি রোগ হয়,
আপনার জখম হয় মলম লাগাইব কয় জায়গায়? কথা কয় না? আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠে? সত্য কথা বলতে হবে, না হয় রবের কাঠ গড়ায় দাঁড়াইতে হবে, রবের কাঠ গড়ায় দাঁড়াইতে হবে সত্য কথা না বললে। নবীজি বলছেন, যারা সত্য কথা বলে না, বলার মতো শক্তি থাকার পরেও যারা বলে না, তারা হলো বুবা শয়তান। তারা কি শয়তান? আওয়াজ দিয়ে এখন কি শয়তান? তারা বুবা শয়তান। ওরা হক বাতিল জানার পরেও তারা হকের কথা বলে না, সত্যের কথা বলে না, মানুষকে সচেতন করে না। ওরা বুবা শয়তান। তাদের থেকে তোমরা সতর্ক থাকবা। আমার দোস্ত ভাইরা, কষ্ট দেওয়ার জন্য, কাউকে দুঃখ দেওয়ার জন্য এগুলো বলে না, শুধু নিজের এই যে মানুষ আজকে এই বাংলাদেশের মানুষ, পৃথিবীর আপনি যান বিভিন্ন রাষ্ট্রে, শতকরা আমরা বাংলাদেশের মানুষ শতকরা 90% মানুষ অসুস্থ। মানুষ কোনো না কোনো রোগে আক্রান্ত। এর 1 নম্বর কারণ খাদ্যে ভেজাল। ভাইজান কথা ঠিক নেই? 1 নম্বর কারণ কি? খাদ্যে ভেজাল। পৃথিবীর কোন রাষ্ট্রে শতকরা 90 থেকে 95% মানুষ অসুস্থ না, শতকরা 2% 5% মানুষ অসুস্থ হইতে পারে। আর বাংলাদেশের মানুষ শতকরা কোনো না কোনো রোগে 95% মানুষ রোগে আক্রান্ত। কে দেখবে কার কথা? কে শুনবে কার কথা? দেখার কেউ নাই, শোনার কেউ নাই। এই বাংলাদেশ এক মুরব্বিহীন আমরা হয়ে গেছি। এই বাংলাদেশ মুরব্বিহীন হয়ে গেছে। বাংলাদেশ নিয়ে মানুষ এখন পুতুল খেলার মতো বাংলাদেশ শুরু হয়েছে। যে যেমনে মনে চায় তেমনিই বলে, যে যেমনে মনে চায় তেমনিই করে। এই বাংলাদেশের মানুষ 18-20 কোটি, প্রায় 20 কোটির উপরে বাংলাদেশের জনগণ। এদেশের মানুষ মানুষ কিভাবে শান্তিতে থাকবে, সাধারণ মানুষ নিয়ে ভাবনার মানুষ নাই, সাধারণ মানুষের কথা ভাবার মানুষ না। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। আমি যে কথাগুলো বললাম আপনারা কষ্ট পেয়েছেন? বলতে বলতে আল্লাহ বলাইছে এই কথাগুলো। এগুলো তো আজকে বলবো না, আমি আজকে আলোচনা করব। মুহররমের আলোচনা চলতেছিল ধারাবাহিকভাবে। এর ভিতরে আজকে আমি যে আয়াতে কারিমা আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি, ওই আয়াতকে সামনে নিয়ে কথা বলবো। কিন্তু আমি তো চাই না বলতে, আমার আল্লাহ আমাকে বলাইছেন।